এই হচ্ছে আমার আজকের বাজার। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব দেখি কি বাজার বাঙালি গ্রোসারি থেকে করি এবং এই ব্রাশটা কীরকম পড়ে। এখানে বাংলাদেশের অনেকেরই ইনকোয়ারি থাকে, ইভেন আমার ফ্যামিলিরও অনেকে জিজ্ঞেস করে এটা পাওয়া যায় ওটা পাওয়া যায়, বা পাওয়া গেলেও ওখানে দাম কীরকম। তো সেটাই আজকে শেয়ার করব। আর এই হচ্ছে রাইসটা তো আলাদা রেখে দেব। এই রাইসটার দাম হয়েছে 48 ইউরো আসছে, বাংলাদেশি টাকার অলমোস্ট 5,500 টাকা। এখানে 20 কিলো আছে, হ্যাঁ 20 কিলোই হবে। আর এই তো এখন একটা একটা করে দেখাই দেবো কি কি আছে এখানে। এই হচ্ছে একটা হালিম মিক্স, এখানে একটা হচ্ছে ফিরনি মিক্স, হালিম মিক্স, আর একটা হালিম মিক্স, বিরিয়ানি মশলা, ওটা হচ্ছে শাহি রোস্ট মশলা, কাবাব মশলা, আর একটা কাবাব মশলা, শুকনো মরিচ, চিলি পাউডার, তারপরে এটা হচ্ছে দারচিনি, হচ্ছে একটা বিস্কিট নিয়েছি, বাংলাদেশি বিস্কিট। বাংলাদেশি সব খাবারগুলোই আমার কেন জানি না অনেক বেশি প্রিয়। তারপরে এটা হচ্ছে চটপটি মশলা, চালের গুঁড়ি, টোস্ট, এটা একটা জুস তাহানোর জন্য, পেঁয়াজের কুলি, এটা একটা হচ্ছে ডাবের জুস, এটা তাইবার জন্য, এই আর একটা টোস্ট, এই হচ্ছে একটা চানাচুর, এই হচ্ছে ফ্রোজেন ভাপা পিঠা। অনেক ভাপা পিঠা খাইতে ইচ্ছে করছিল, 2টা পেজে নোট দিছিলাম কিন্তু তারা ফোন ধরে না, পরে কি করব এটা নিয়ে আসলাম। একটা ফিশ, ফ্রোজেন ফিশ, এটাকে আমরা রামসুস মাছ বলি, আমি জানি না কোন এলাকায় কি বলে। তারপর এখানে হচ্ছে ফ্রোজেন জিনিস সব, ইলিশের ডিম ফ্রোজেন, ছোট মাছ, ফ্রোজেন করা কচুরলতি, ফ্রোজেন কচুরলতি, এগুলো একটু বেশি করে নিয়ে আসি কারণ এগুলো আসলে ডিপ করে অনেকদিন পর্যন্ত খাওয়া যায়। ফ্রোজেন ডাটা, এগুলো সব একদম কি করব মানে ছোট অবস্থা, এগুলো আর কোনো কিছু করতে হবে না, শুধু ধুয়ে রান্না করা যায়। ফ্রোজেন কোকোনাট, এখানে হচ্ছে 2 ধরনের ইলিশ মাছ নিয়ে আসছে, বড় ইলিশ নিয়ে আসছে, এটা হচ্ছে ভুনা করে খাওয়ার জন্য। আর আরেকটা ইলিশ নিয়ে আসছি, সেটা হচ্ছে ছোট ইলিশ। এই যে এখানে যে ইলিশটা আছে এটা হচ্ছে একটু ছোট সাইজ, এটা হচ্ছে তরকারি দিয়ে খাওয়ার জন্য নিয়ে আসছে। তো এই 2 ব্যাগে হচ্ছে 2 ধরনের ইলিশ, এটা একটা ইলিশ আছে, এটা একটা ইলিশ আছে, এগুলো কেটে নিয়ে আসছি ছোট ছোট সাইজ করে। এখানে হচ্ছে আরেকটা বিরিয়ানি মশলা আছে, লাচ্ছা সেমাই, বাংলাদেশি চিপস, তাইবাজার আমি এই চিপসটা খুবই পছন্দ করে, কিসমিস, বেবি অয়েল, আর একটা বিরিয়ানি মশলা, মসুরের ডাল, ঘি, মুড়ি হচ্ছে ছোট ছোট প্যাকেট, এর জন্য 2 প্যাকেট নিয়ে আসছি। এটা হচ্ছে জিরা পাউডার, মানে মোটামুটি আমার বাসার যা যা লাগবে সেগুলো নিয়ে আসছি। আর এই হচ্ছে একটা চানাচুর, এটা অবশ্য কিনে নেই, এটা হচ্ছে আমাদের একটা পরিচিত দাদা আছে, দাদা আমাকে এটা দিয়েছে খাওয়ার জন্য। এছাড়া এই যে টোস্ট, এটাও আমি কিনে নেই, এটাও ওই দোকানের যে ভাইয়াটা সে আমাকে এটা দিয়েছে, এটা সে প্রাইস রাখে নাই। তো এটা এই 2টা জিনিস আসলে পে করে নেই, এই 2টা জিনিস আসলে গিফট পেয়েছি, এই 2টা আলাদা করে রাখি। তারপরে হচ্ছে এই হচ্ছে কচু, এরকম নিয়ে আসছি, ইলিশ মাছ দিয়ে রান্না করব, আমার অনেক ফেভারিট। লাউ নিয়ে আসছি একটা, আসলে আজকে যে দোকানে গেছিলাম খুব বেশি সবজি ছিল না, যা ছিল ওগুলো নিয়ে আসছি। এই হচ্ছে তেঁতুল, ফ্রেশ তেঁতুল, চটপটি খাওয়ার জন্য নিয়ে আসছি।
আর এই হচ্ছে লেবু, এটাকে জারা লেবু বলে, তাই বা খুবই পছন্দ করে। তো গেলে বাঙালি বাজারে লেবুগুলো নিয়ে আসি সবসময়। আর কি আছে এখানে হচ্ছে বাজারের লিস্ট। এখানে হচ্ছে দেশি শিম আছে, শিম দেখাতে ভুলে গেছিলাম আমি। আর এটা হচ্ছে পেঁপে আছে, একটাই পেঁপে নিয়ে আসছি। এখানে হচ্ছে ঢেঁড়স, হচ্ছে কাঁচামরিচ, আর হচ্ছে সরিষার তেল, আর আছে একটা ভেজলিন। এই তো এই হচ্ছে আজকের বাজার। তো আজকের বাজারে হচ্ছে আমাদের এক দোকানে বিল আসছে হচ্ছে, দেখতে পাচ্ছেন কিনা জানি না, 225 ইউরো। আর আরেক দোকানে হচ্ছে বিল আসছে 14 ইউরো 36 সামথিং। তো দুইটা মিলিয়ে হচ্ছে প্রায় 240 ইউরোর মতো আসছে। তো 240 ইউরোতে বাংলাদেশি টাকার এখন হিসাব করলে আমাদের প্রায় 32,000 টাকার মতো আসে আর কি, কনভার্ট করলে বাংলা টাকায়। এই যে আজকে সবটুকু বাজার দেখিয়ে দিচ্ছি আপনাদের। যতটুকু বাজার প্যারিসে করতে পারি সেটাই আজকে শেয়ার করলাম। আর এটা আসলে তেমন কিছু না, কেউ আবার মনে করবেন না যে শো আপ করছে, এটা আমাদের দৈনন্দিন জীবনের বাজার। এটা প্রত্যেকেরই লাগে, প্রত্যেকের বাসারই বাজার করতে হয়। আমি যেহেতু ব্লগ করি, অনেকেরই অনেক ইনকোয়ারি থাকে আমাদের এখানের বাজার কিরকম, কত টাকা দাম আসে। তো সবকিছু মিলেই আজকের এই ভিডিওটা শেয়ার করলাম। আশা করছি ভালো লাগবে, এবং যাদের এই ধরনের ইনকোয়ারি আছে তারা বুঝতে পারবেন এখানে আমাদের জিনিসপত্রের দাম কিরকম। আর প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা দাম তো বলা সম্ভব না, তো আমি তো বলেই দিলাম। আমাদের টোটাল আজকে 240 ইউরোর মতো এটুকু বাজারে আমাদের স্পেন্ড হয়েছে। আর এগুলো যে আমাদের মাস ব্যাপী বা এটা এরকম না, একটা শেষ হতে থাকে আনতে থাকি এরকমই। তো এটা কতদিনের বাজার জানি না। যাই হোক, ছোট্ট একটি শপিং ব্লগ শেয়ার করলাম, আশা করছি ভালো লাগবে। সব অনেক অনেক ভালো থাকেন। নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে, সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।